কক্সবাজারের রামুতে ডাকাত শাহীনের পর নতুন আতঙ্ক যুবদল নেতা তৌহিদ। অস্ত্র, মাদক, গরু চোরাচালান সহ এমন কোনো অপরাধ নেই যা তিনি করেন না। আরাকান আর্মির হাতে তুলে দিচ্ছেন দেশের হাজার কোটি টাকা। ডাকাত শাহীনের মতো তাকেও দ্রুত আটক দেখতে চায় স্থানীয়রা। বিস্তারিত দেখুন কক্সবাজারের রামু থেকে সালাউদ্দিন সুমনের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। কক্সবাজারের রামুতে গরু চোরাচালানের প্রায় 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আত্মগোপনে থাকা যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখন পুরো সীমান্ত অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। একসময় কুখ্যাত ডাকাত শাহীনের জায়গা দখল করে তিনি এখন গরু চোরাচালান, মাদক, অস্ত্র ও নিষিদ্ধ পণ্য পাচারের প্রধান হোতা হিসেবে আলোচিত। স্থানীয়রা জানিয়েছে, রাজনৈতিক পরিচয়কে ঢাল বানিয়ে তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ করে আসছিলেন। আগে যে এলাকায় ডাকাত শাহীনের একচ্ছত্র দাপট ছিল, এখন সেই পুরো এলাকা তৌহিদের নির্দেশেই চলে। গরু, ইয়াবা, অস্ত্র কিংবা সীমান্ত পথে যে কোনো চোরাচালান তার অনুমতি ছাড়া নড়াচড়া করতে পারে না বলে দাবি স্থানীয়দের। সূত্র জানায়, তৌহিদুল ইসলামের সাথে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সরাসরি যোগাযোগ আছে। গরু, অস্ত্র ও মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে ঔষধ, খাদ্যপণ্য ও বিভিন্ন নিষিদ্ধ মালামাল সরবরাহ করা হয়। এই পুরো সমন্বয় হয় তার সরাসরি তত্ত্বাবধানে। সীমান্তের একাধিক পয়েন্টে তার নিজস্ব লোক নিয়োজিত রয়েছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্রযাত্রার প্রতিদিনের প্রথম পর্বে আলোচিত গরু চোরাচালানের অর্থ আত্মসাতের ঘটনার পর তৌহিদ আত্মগোপনে গেলেও তার নেটওয়ার্ক একদিনও থেমে নেই, বরং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি দূর থেকে পুরো সিন্ডিকেট পরিচালনা করছেন। প্রতিবাদ করলে মামলা, হুমকি, ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে একাধিক ভুক্তভোগীর পরিবার থেকে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, তৌহিদের উত্থানের পর রামুতে মাদক ও অস্ত্রের প্রবাহ ভয়াবহভাবে বেড়েছে। কিশোর তরুণরা দ্রুত মাদকে জড়িয়ে পড়ছে। সীমান্ত এলাকা কার্যত অপরাধের উন্মুক্ত রাজ্যে পরিণত হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ। সূত্র জানায়, ডাকাত শাহীন নিষ্ক্রিয় হওয়ার পর সীমান্তের অপরাধ নিয়ন্ত্রণের জন্য যে শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করেন তৌহিদুল ইসলাম। রাজনৈতিক ছত্রছায়া থাকায় তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে পারত না। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি পুরো অপরাধ সাম্রাজ্য নিজের দখলে নেন। স্থানীয়দের অভিযোগ, যুবদলের একজন সদস্য সচিব হয়েও তৌহিদুল ইসলাম প্রকাশ্যেই সীমান্ত অপরাধের নেতৃত্ব দিচ্ছেন, যা পুরো রাজনৈতিক অঙ্গনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে। দলের নাম ব্যবহার করে তিনি চোরাচালান ব্যবসাকে নিরাপদ করেছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম পর্বে কামাল উদ্দিনের অপহরণ, মুক্তিপণের অর্থ আদায়, গরু চোরাচালানের কোটি টাকা আত্মসাৎ সবকিছু প্রকাশ্যে আসার পরও এখনও পর্যন্ত তৌহিদুল ইসলামের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে সীমান্ত চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারের অভিযোগগুলো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট যাচাই করা হচ্ছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি হয়েছে। এদিকে তৌহিদুল ইসলাম এখনও আত্মগোপনে থাকলেও তার নিয়ন্ত্রিত অপরাধ নেটওয়ার্ক পুরোপুরি সক্রিয় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে রামু সীমান্ত এখন কার্যত রাজনীতির ছত্রছায়ায় অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেই মনে করছেন সচেতন মহল। দর্শক, পরবর্তী পর্বে থাকছে এ নিয়ে আরও বিস্তারিত। জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।